আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আলোচনা করব ছায়া পার্ট 2। এই পর্ব শুরু হয় পার্ট 1 ক্লাইম্যাক্স রিক্যাপ দিয়ে, যেখানে দেখা যায় রুচিরা নামক একজন তরুণী সন্দেহজনকভাবে স্টিফনেস রোগে আক্রান্ত হয়েছে। তার হাত পা ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে, যেন জীবন্ত এবং মৃত কেউ একজন তাকে আশেপাশে দেখছে। দেখা যায় না, শুধু অনুভব করা যায়। রুচিরার পরিবার তাকে একটি শহরের বড় হাসপাতালে নিয়ে যায়। ডাক্তাররা দেখে অবাক হয়ে যান। তার পেশি, নার্ভ, হাড় সবকিছু ঠিক আছে, কিন্তু মেয়েটি আস্তে আস্তে পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে। মেডিকেল রিপোর্টে বলে, মনের ভিতরে ভয় লুকিয়ে রাখলে শরীরের প্রতিক্রিয়া দেয়। রুচিরা হঠাৎই একটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। দেখা যায় 3 মাস আগে সে তার বান্ধবী পায়েলের সঙ্গে একটি পুরনো লাইব্রেরিতে গিয়েছিল। সেখানে তারা একটি পুরনো চিত্র দেখে বই খুলে, যার মধ্যে ছিল অদ্ভুত মানুষের ছবিসমূহ। অর্ধেক মুখ, গলা আছে আবার চোখ নেই, গায়ে দাগ। পায়েল তখন মজা করে বলেছিল, এইগুলো হয়তো অভিশপ্ত আত্মা। তারপর তারা সেদিনই একবার মজা ছলে এই বইয়ের মাঝের পাতায় থাকা একটি ছাপা মন্ত্র পড়ে ফেলে। সেই মুহূর্তে ঝড় হয়েছিল, আর পরদিন থেকে পায়েল হারিয়ে যায়। হাসপাতালে হঠাৎই এক নার্স বলে, এক নতুন মেয়ে ভর্তি হয়েছে, যার কথা বলার মতো শক্তি নেই, শুধু তাকিয়ে থাকে। রুচিরা দেখতে যেতে চায়। তাকে চমকে দেয়, ওই মেয়েটা ছিল পায়েল, কিন্তু তার চোখ কালো, মুখে হালকা ফোঁটা ফোঁটা কালচে ছাপ। পায়েল কিছু বলতে পারে না, শুধু আঙুল তুলে রুচিরার দিকে ইশারা করে এবং লিখে, তুমি ডেকেছিলে, এখন থামানো যাবে না। রাতে হাসপাতালের ঘর বন্ধ হয়ে অন্ধকার করে দেয়। রুচিরার শরীরও পাথরের মতো হয়ে যাচ্ছে। এখন সে কেবল চোখ নাড়াতে পারে। ঘরের কাছে দেখা যায় এমন এক প্রাণী আদিম ভঙ্গিতে হেঁটে আসছে। সে পায়েলের দিকে তাকায় না, শুধু রুচিরার শরীরের উপর হেল ছেড়ে দেয়। রুচিরার ভাই এক পুরনো ওঝা মিলে হাসপাতালে এক রিচুয়াল শুরু করে। সেই ওঝা বলেন, এই আত্মা মৃত নয়, জীবিত অবস্থায় অভিশপ্ত হয়েছিল। তার শরীরে পাথর হয়ে গিয়েছিল, আর সেই অভিশাপ এখন এক দেহ থেকে অন্য দেহ সরাচ্ছে। তারা সেই পুরনো বইয়ের শেষ পৃষ্ঠায় খুঁজে পায় অধিকার। যে ডাক দিয়েছে তাকে বন্ধ করতে হবে। নিজের ভিতরে ভয়কে স্বীকার করে আত্মাকে ক্ষমা চাইতে হবে। রুচিরা চোখের সামনে ভিতরের অনুভূতি প্রকাশ করে। সে স্বীকার করে সে সত্যি ভয় পেয়েছিল, খেলার ছলে ডাক দিয়েছিল। সে মন থেকে ক্ষমা চায়। তখনই ভয়াল ছায়া এক চিৎকার করে হাওয়ার সাথে মিলিয়ে যায়। রুচিরা ধীরে ধীরে শরীরের শক্তি ফিরে পায়। পায়েল কাঁদে এবং চোখের রং স্বাভাবিক হয়। তবে এক ঝলকে দেখা যায় হাসপাতালের এক রোগীর বাচ্চার খেলনা। তারা ছায়া একটু একটু করে শক্ত হয়ে যাচ্ছে। শেষে ভয় না, শুধু দেহ বদলায়। ভয় যদি খেলার ছলে ডাকা হয়, সে ফিরেও আসে খেলার ছলে নয়। রুচিরাও পায়েল বাঁচলে অভিশাপ বেঁচে রইল। আপনি কি ভয়কে সম্মান করেন? কমেন্টে জানান নিজের মতামত, এবং আরও এরকম ভয়ঙ্কর ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।